স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। 11 বছর পর এভারেস্টের চূড়ায় উঠল লাল সবুজের পতাকা। রবিবার সকালে বাংলাদেশি হিসাবে হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় ওঠেন চট্টগ্রামের বাবর আলী। পেশায় চিকিৎসক বাবরের দ্বিতীয় লক্ষ্য লেৎসোর পথে যাত্রা। লক্ষ্য পূরণ হলে এক অভিযানে দুটি 8000 মিটার উচ্চতার শৃঙ্গে ওঠার নতুন রেকর্ড গড়বেন 33 বছর বয়সী এই এভারেস্ট জয়ী। 2013 সালের পর বাংলাদেশি পর্বতারোহীদের এভারেস্ট অভিযানে নেমে আসে খরা। 11 বছরে সেই খরা কাটিয়ে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের লাল সবুজ পতাকা ওড়ালেন বাবর আলী। নেপালের স্থানীয় সময় রোববার সকাল 8:30টায় চূড়ায় পৌঁছান বাবর। এর আগে বাবর আলী নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন গত 1 এপ্রিল। প্রস্তুতিমূলক কাজ শেষে 4 এপ্রিল কাঠমান্ডু থেকে উড়ে যান লুকলা বিমানবন্দরে। এরপরই পথ চলা শুরু করেন এভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে। সন্তানের এই অর্জন গর্বিত করেছে বাবা মাকেও। চট্টগ্রামে বাবরের বাড়িতে বইছে আনন্দের জোয়ার। সুনাম অর্জন করতে যশোদিন একটা বিজয় নিয়ে আসছে, সেটা বিরাট ব্যাপার। এখন আমি তার পুরনো প্রফেশনে ফেরত যাক, একজন স্পেশালিস্ট বনে আরও সুনাম অর্জন করুক। আমার কাছে খুব খুশি, খুব আনন্দিত। ওই শঙ্কামুক্ত না এখনো, মানে ও ফিরে ওইখান থেকে নামিয়ে আসে নাই, এটা নিয়ে ও যতক্ষণ নামিয়ে আসে আর বাড়িতে আসলে ওকে দেখলে আমার মনটা শান্ত করে। অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান জানান, বাবরের এবারের অভিযানের লক্ষ্য শুধু এভারেস্ট নয়, এর সঙ্গে লাগোয়া পৃথিবীর 4র্থ শীর্ষ পর্বত লোৎসেউতে উঠতে চান তিনি। আজকে সে ক্যাম্প সামিট থেকে ক্যাম্প 4-এ নেমে আসবে। ক্যাম্প 4 থেকে মাঝরাতে আবার রওনা দিবে লোৎসের উদ্দেশ্যে। লোৎসের সামিট শেষ করে কালকে সে ফিরে আসবে ক্যাম্প 4-এ। এরপর দিন নেমে আসবে সে বেস ক্যাম্পে। সো তাকে 3 দিন টানা 3 দিন প্রায় 8000 মিটারের উপর থাকতে হচ্ছে, যেটা কোয়াইট চ্যালেঞ্জিং টাস্ক। এক অভিযানে দুটি 8000 মিটার উচ্চতার শৃঙ্গে এর আগে কোনো বাংলাদেশি চড়েননি। লক্ষ্য পূরণ হলে বাবর আলীর অভিযান বাংলাদেশের ইতিহাসে যুক্ত করবে নতুন অধ্যায়। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। আজকে মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে প্রার্থীদের কথার লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভোটের মাঠ। নির্বাচনী পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আছে প্রার্থীদেরও। নির্বাচনে কোনো সহিংসতা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করেছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দ্বিতীয় ধাপের ভোট ঘিরে উপজেলায় উৎসব আনন্দ। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচারণা শেষ হচ্ছে রোববার মধ্যরাতেই। শেষ মুহূর্তের প্রচারণায় সকাল সন্ধ্যা ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন প্রার্থীরা। তৃণমূলের মানুষ আমাকে ভালোবাসে, আমি তৃণমূলের মানুষের সাথে একাকার হয়ে গেছি। তো ত্যাগ নীতিখার মধ্যে দিয়ে আমি যখন কাজ করে আসছি, আমার বিশ্বাস জনগণ আমাকে ফেলে দেবে না। তো আমি জনসেবা করার লক্ষ্যেই আসছি, আমি ব্যাপক সাড়া পাচ্ছি। যেই ভোটাররা কেন্দ্রে আসবে তারাই আমাকে ভোট দিবে এবং আমাকে শুধু ভোট দেওয়ার জন্য তারা কেন্দ্রে আসবে। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছি। নির্বাচনী পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগও আছে প্রার্থীদের। সব জায়গায় এমপি এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতির নাম ব্যবহার করতেছে। এইখানে অভিযোগগুলো সব ভিত্তিহীন এবং মিথ্যা বানোয়াট। কালো টাকার অবাধ দৌরত্ব, এটা আমাকে শঙ্কিত করে। সংঘর্ষ বিরোধ ছাপিয়ে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে নির্ভয় কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান ভোটাররা, যাতে সুষ্ঠুভাবে আমরা নিরপেক্ষভাবে একটা ভোট দিতে পারি। আমার ভোট আমি দিব, এটা সরকারের প্রত্যাশা। এটা এইবার মনে হয় হবেও। আমরা একজন সৎযোগ্য এবং একজন ভালো মানুষ কি আমরা ভোট দিতে চাই। দলমত নির্বিশেষে একটা ভোটের আমেজ সৃষ্টি হয়েছে, এটা আমরা অব্যাহত রাখার জন্য চেষ্টা করতেছি। এখন তো ইলেকশনের আগে তো সবাইকে পাওয়া যায়, মানে সবাই বাড়ি বাড়ি ঘুরতেছে, এরপরে ভোটের পরে কেউ কারো খবর নাই। কেউ নির্বাচনে প্রভাব খাটাতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করার জন্য সব ধরনের প্রস্তুতি আমরা গ্রহণ করছি। আমরা আশা করছি যে আগের বারের চেয়ে এবার ভোটার উপস্থিতি আরো বৃদ্ধি পাবে। কোনো প্রার্থীর যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, সেক্ষেত্রে আমাদের কাছে যদি লিখিতভাবে জানায়, আমরা সেটা নির্বাচন কমিশনকে জানিয়ে দিব এবং ক্ষেত্রমতে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ 21 মে, আর ভোট হবে 160টি উপজেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
দর্শক, উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণার আরও খবর জানাতে ফেনী ও লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে চলে যাব ফেনী সহকর্মী নজির আহমেদ রতনের কাছে, এবং রতনের কাছ থেকে জেনে নিতে চাইব, রতন, আজকে প্রচার প্রচারণার শেষ দিন, তো আজকে প্রার্থীরা কেমন প্রচার প্রচারণা চালাচ্ছেন, কেমন প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটাররা এবার কি বলছেন জানাবেন। জি রঞ্জু, আজকে শেষ দিনে কিন্তু প্রচার প্রচারণা কিন্তু কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। বেলা 11টা থেকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল এবং এখনই কিন্তু টিপটিপ করে বৃষ্টি হচ্ছে এবং প্রার্থীদের প্রচারণা কিছুটা বাধা বিপত্তি হয়েছে। তবে তারা কিন্তু থেমে নেই, ছাতা মাথা দিয়ে হয়ে কিন্তু তাদের বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু তাদের ভোট প্রার্থনা করছেন এবং বৃষ্টি কমে গেলে আবার সড়কে এসে কিন্তু তারা লিফটের বিতরণ সহ প্রার্থী ভোটারদেরকে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি এখন রয়েছি সোনাগাজী উপজেলা একটি ইউনিয়ন পরিষদ এলাকায়। এখানে যে এখানে প্রার্থী রয়েছেন 4 জন। এখন আমরা রয়েছি যে দোয়াত কলম মার্কার প্রার্থী অর্থাৎ জহিরুদ্দিন মাহমুদ লিপ্টনের কাছে। আমি তার কাছে একটু তার প্রচারণা নিয়ে একটু জানার চেষ্টা করবো যে আপনার প্রচারণা কেমন চলছে, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিয়ে একটু কিছু বলবেন কেমন। ধন্যবাদ। আমার প্রচারণা আমি প্রত্যন্ত অঞ্চলে তৃণমূলের জনগণের সাথে, ভোটারদের সাথে সাক্ষাৎ করছি, গণসংযোগ করছি, ব্যাপক সাড়া পাচ্ছি এবং একটি উৎসাহ কাজ করছে ভোটারদের মধ্যে যে তারা ভোট কেন্দ্রে গিয়ে 29 তারিখে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং আমি আশাবাদী ইনশাল্লাহ আমি এই নির্বাচনে ইনশাল্লাহ সফল হব এবং সকলেই আমাকে তাদের অনুভূতি ব্যক্ত করেছে। আপনি তো এর আগে উপজেলার চেয়ারম্যান ছিলেন, কি ধরনের কাজ ভোটারদের কাছে গিয়ে কেমন সাড়া পাচ্ছেন? আমি ব্যাপক সাড়া পাচ্ছি। ভোটাররা যেখানেই যাচ্ছি সেখানে প্রত্যেকেই আমাকে আশাবাদ ব্যক্ত করছে এবং তারা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে যে আমরা এমন একজন প্রার্থী আমরা নির্বাচিত করতে চাই, আপনি আমাদের কাছে আসতে হবে না, এমনটিও বলছে। এবং ধন্যবাদ আপনাকে। রঞ্জু, এই প্রার্থী বলছেন যে তার ভোটারদের কাছে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তার ভোটাররা কিন্তু তাকে আশাবাদ ব্যক্ত করেছেন, প্রত্যাশা দিয়েছেন তাকে ভোট দেবেন এবং তারা কেন্দ্রে গিয়ে তাদেরকে ভোট প্রদান করবেন। তো এই ছিল আমার কাছ থেকে ফেনীর নির্বাচনী প্রচারণার সবশেষ তথ্য। আমি এখন চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী রয়েছেন লক্ষ্মীপুরে সাইদুর রহমান পাবেলের কাছে, তিনি সেখানকার নির্বাচনীর তথ্য জানাবেন। রতন, আসলে আপনি নিশ্চয় জানেন যে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে লক্ষ্মীপুরে 2টি উপজেলা পরিষদের নির্বাচন চলছে, রায়পুর ও রামগঞ্জে। আসলে নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় আসলে প্রার্থীদের বিভিন্ন অভিযোগ অনুযোগ রয়েছে। আমরা এখন রয়েছি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদের নির্বাচনে। এখানে একজন প্রার্থীর পক্ষে আসলে প্রচারণায় রয়েছেন এখানের তার প্রার্থীর সমর্থকরা এবং তার প্রতিনিধি রয়েছেন। আমরা একটু এখানকার ভোটের পরিবেশ সম্পর্কে একটু জানতে চাইব এখানকার একজন ভোটারের কাছে। জি ধন্যবাদ। 21 তারিখ মঙ্গলবার রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে আলহাজ অধ্যক্ষ মামুনুর রশিদ তিনি আনারস মার্কার প্রার্থী, আলতাফ হোসেন মাস্টার তিনি মোটরসাইকেল মার্কার প্রার্থী। ভোটের পরিবেশ খুবই ভালো আছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসন, রায়পুর উপজেলা প্রশাসন ওনারা প্রকাশ্য মেসেজ দিয়ে গেছে ভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এবং ভোটারদের আগ্রহ আগের চেয়ে এই ভোটে একটু আগ্রহ বেশি। তবে বিভিন্ন প্রার্থী আমাদের উস্কানিমূলক বক্তব্য, কুরুচিমূলক বক্তব্য দেওয়াতে ভোটের মাঠ একটু উত্তপ্ত। তো আমরা আশা রাখি যে সুষ্ঠু ভোট হবে, সুষ্ঠু ভোটে আমাদের আনারস মার্কা এবং মামুন ভাই বিজয়ী হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনি যেমনটি শুনলেন, আসলে এখানে সুষ্ঠু ভোটের জন্য এখানকার প্রশাসনিক কড়া বার্তা রয়েছে এবং এখানকার যে ভোটার রয়েছেন তাদের আসলে ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এখানে সুষ্ঠু পরিবেশ রয়েছে বলে এখানকার যে সাধারণ মানুষ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এছাড়াও যে অভিযোগগুলো রয়েছে এটা আসলে। সাইদুর রহমান পাবেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সোমবার থেকে শুরু হচ্ছে বঙ্গোপসাগরে ইলিশ সহ সামুদ্রিক মাছ আহরণের ওপর টানা 65 দিনের সরকারি নিষেধাজ্ঞা। শেষ মুহূর্তে কক্সবাজারে ট্রলারগুলোতে জেলেদের জালে ধরা পড়ছে বিপুল পরিমাণ ইলিশ। অবরোধ চলাকালীন পার্শ্ববর্তী দেশের জেলেদের সাগরের জলসীমায় ঢুকে মাছ ধরা বন্ধ করতে না পারলে নিষেধাজ্ঞা কোনো কাজে আসবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া সরকারি সহায়তা ঠিকমতো না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই। নিষেধাজ্ঞার সময় মৎস্য বিভাগ, নৌ পুলিশের পাশাপাশি সাগরে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ড তৎপর থাকবে। 20 তারিখে অবরোধ দিছে সরকার, এই 20 তারিখে আমরা কি ধরে খামু? এই 2টা মাছ
কেমনে চলুক? এই অবরোধটা দিছে, এই অবরোধেতে আমরা এত কষ্ট করে চলি, গাঙ্গে মাছ পাই না, এরপরে আমার এই অবরোধে আমরা কোনো কিছু পাই না। এখন অবরোধ হবে আর কিছুদিন যদি পরে দিত, নইলে কিছুদিন সময় দিত, আর সংসার গান সুন্দরভাবে চলিত। যেহেতু সময় শেষ, তারা আর মাছ ধরার সুযোগ পাচ্ছে না, এক্ষেত্রে জেলেরা একটু অসন্তোষ প্রকাশ করছে। তারপর আমরা তাদেরকে মোটিভেশন করছি যে এই ব্যান পিরিয়ডের পরে তারা আরও বেশি পরিমাণ মাছ ধরতে পারবে। দর্শকের বিষয়ে আরো খবর জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সিয়াম সোহেল, এবং সোহেলের কাছ থেকে জেনে নিতে দেবো। সোহেল, ইলিশের নিষেধাজ্ঞা নিয়ে জেলেরা কি বলছেন? এই সময় তাদেরকে পুনর্বাসনের জন্য কোনো সহায়তার আশ্বাস আছে কিনা জানাবেন। ধন্যবাদ রঞ্জু আপনাকে। আসলে জেলেদের তো অভিযোগ রয়েছে, কারণ হচ্ছে এই সময়টাতে আসলে মাছ তারা পাবে, যেহেতু দীর্ঘদিন দাবদাহের কারণে সাগরে তেমন কোনো মাছ পাওয়া যায়নি, যেহেতু কয়েকদিন আগে বৃষ্টি হওয়ার কারণে গত 15 মে থেকে কিছুটা ইলিশ আসতে শুরু করেছে, এর মধ্যেই তাদের এই নিষেধাজ্ঞা। এবং পুনর্বাসনের যে কথাটি বলছেন আপনি, সেটি যদি জানাতে চাই যে সরকারিভাবে 2 ধাপে তাদেরকে 80 কেজি মতো চাউল দেওয়া হয়, তবে যারা নিবন্ধিত জেলে আছে শুধুমাত্র তাদেরকে দেওয়া হয়। এর বাইরেও 1,500 থেকে 2,000 পর্যন্ত জেলে তারা এই সুবিধা থেকে বঞ্চিত, সেরকমই অভিযোগ তারা আমাদেরকে করছিলেন। তবে বলে রাখি, আজকে 26 টন পর্যন্ত মাছ আহরণ করা হয়েছে, যে এটি মৎস্য কেন্দ্রের যে হিসাব অনুযায়ী সেটি আমরা দেখেছি। তবে গতকালের চেয়ে আজকে একটু কম, যেহেতু শুক্রবার, সেহেতু গতকাল একটু বেশি ছিল। তবে এই 65 দিন জেলেদের নানা চৌড়ায় উতরায় পার করতে হবে, সেরকমই বলছে তারা। রঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছে আরো সংবাদ নিয়ে, সাথেই থাকুন। স্বাগত, আরেকবার দেখছেন নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। শেষ মুহূর্তে জমে উঠেছে খাগড়াছড়ি ও লক্ষ্মীপুরের উপজেলা পরিষদ নির্বাচন। শহর থেকে প্রত্যন্ত এলাকায় নানান প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। জাতীয় নির্বাচনে অংশ না নিলেও খাগড়াছড়িতে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো অংশ নেয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে উপজেলা নির্বাচন সুষ্ঠু হলে জয় নিয়ে আশাবাদী প্রার্থীরা। খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আনারস প্রতীকের মোহাম্মদ দিদারুল আলম সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। সভায় খাগড়াছড়ি পৌর শহরের 6টি কেন্দ্রে একটি পক্ষ ভোট প্রদানে বাধা প্রদান করার আশঙ্কা রয়েছে বলে তিনি মন্তব্য করেন। শান্তিপূর্ণ ভোট গ্রহণে প্রশাসন সহ সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন দিদারুল আলম। এদিকে চাঁদপুর সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন করেছেন ঘোড়ামার্কার চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন। দুপুরে ব্যাপারী চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রার্থী প্রতিহিংসা পরায়ণ হয়ে তার চিহ্নিত সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় কর্মী ও সমর্থকদের হুমকি ধমকি দিচ্ছেন। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। স্বাগত, আরেকবার দেখছেন নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যেন হজযাত্রীরা হয়রানিতে না পড়েন সেদিকে কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাসিরউদ্দিন। এমনকি হজ বা ওমরা পালন করতে সৌদি আরব যেতে যেন কোনো ট্রাভেল এজেন্সির হাতে প্রতারিত না হয় সেদিকে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দুপুরে ফিরিঙ্গি বাজারে হাজি সংবর্ধনা ও মিলাদ মাহফিলে তিনি এই আহ্বান জানান। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।